সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? অজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে? গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। মোহাম্মদ মিজানুর রহমান জানতে চেয়েছেন, আপনি একটা আলোচনায় বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায়। এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে। আপনার কথার কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন। তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, এগুলো ঘটে যায়। তার মধ্যে থেকে একটি হলো তালাক। অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস, এটা স্পর্শকাতর। বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে। কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না, এত বেশি রাগ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না। তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন, স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম, এভাবে বললে তালাক হবে না। এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন, কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নেবেন ইনশাআল্লাহ। আর দীপু জানতে চেয়েছেন, অজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী অজু ভাঙবে না, এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে, বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে। যদিও অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হবে। মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন, প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না, একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না। বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে, তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অ্যালাউ করেন। এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে। বরং প্রতিবন্ধী শিশু, এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন। এ বিষয়ে আমরা মুসনাদ আহমদের একটি হাদিস পাই, তিরমিজির একটি হাদিস পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন, তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে, অর্থাৎ রোগবালাই দিয়ে। আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া, সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া, এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমত অবস্থায় যে তার কোনো গুনাহ থাকবে না। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অন্য আরেকটি হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজামিল ওয়ালা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে। অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা, তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা, যদি তারা সবর করতে পারেন। মুসনাদ আহমদের এক বর্ণনায় এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, রুগ্ন হয় বা তার শরীরে কোনো ত্রুটি থাকে, কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য। এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে। তার কোনো গুনাহ, ভুল, ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন। আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন, রহমত করবেন এবং তাকে মাগফিরাত নসিব করবেন। অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয়। আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল, এই কথাটি মূর্খতা সুলভ কথা, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। জাকারিয়া হাসান জানতে চেয়েছেন, দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা।
মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তি ধরার কেউ নেই, তিনি কাদির, সব কিছু করতে তিনি সক্ষম। অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন, সলাতে চলে যান, বিশেষ করে সিজদায় গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন, তাহাজ্জুদে উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন। কোরআনে কারীমের বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে, তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে, দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে। অতএব আল্লাহর স্মরণ করা মুখে, অন্তরে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সলাতের মাধ্যমে, এগুলোর মাধ্যমে ঈমানদারের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে থাকেন। আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন, যত আল্লাহর সাথে কথা বলবেন, তত বেশি ইনশাআল্লাহ বিদিল্লাহ দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন। দুশ্চিন্তা এটাকে অনেক সালাফ বলেছেন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ তাআলার বাহিনী সমূহের মধ্যে থেকে একটা বাহিনী দুশ্চিন্তা। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন, অনেককে পরীক্ষা করে থাকেন। অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হলো সবচাইতে বড় উপায়। অতএব ভরসা আল্লাহ তাআলার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড় উপায়। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয়। আল্লাহর উপর ভরসা করবে ঈমানদার, যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তাআলা, তিনি দেখছেন, তিনি দেখবেন। এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে। যদি কোনো মানুষ তার তাওহীদ খুব মজবুত থাকে, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে, তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না, আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবার করার ক্ষমতা নেই, এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয়। যার ঈমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন। এমনি সালাহুদ্দিন জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় প্রস্রাবের ফোঁটা বের হলে কি করণীয়? নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেদিন নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগিয়ে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে। আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং 4 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, ধরুন 8-10 মিনিট, এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না, এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাত চালিয়ে যাওয়া জায়েজ আছে, কারণ তার পুরো সালাতের ওয়াক্ত জুড়ে কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে। আর যদি এরকম না হয়, শুধু ওই সালাতের মধ্যে এসছে, তাহলে তার সালাত ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে। লাবণ্য, আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃতদাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক। নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাসী না। কৃত দাস কৃতদাসী, যাকে ক্রয় করা হয়, বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক। সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাউ করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই।
তারা বলে হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে। কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই। মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনো ভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো, সমস্যা নেই, মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না, এটা হলো ন্যাচারাল বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো, তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন, এটা মূর্খতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলা হেফাজত করুন।